আমি থাকতে তোমার ছায়াও শক্তিপীঠকে স্পর্শ করতে পারবে না। মনে হচ্ছে তোমার জীবনের প্রতি মোহ নেই। ভেবেছিলাম সবার আগে মহামায়া শক্তিপীঠের বিনাশ করব, কিন্তু এখন তুমি আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছ, তাই তোমার বিনাশ অনিবার্য। যতক্ষণ মহাদেবের বিনাশকারী শক্তি অতিকায়ের মধ্যে আছে, ওকে পরাস্ত করা ভৈরবের পক্ষেও সম্ভব নয়। কি আমার সমস্ত বিনাশক শক্তি না? অবশেষে ভৈরব অতিকায়ের শরীর থেকে মহাদেবের বিনাশকারী শক্তি টেনে বের করে আনতে সক্ষম হলেন। কিন্তু সেই শক্তি অতিকায়ের শরীর থেকে বেরিয়ে কোথায় গেল দেবরাজ? সেই শক্তি ভৈরব স্বয়ং সমাহিত করে নিয়েছেন। কিন্তু ওই বিনাশকারী শক্তিকে মহাদেব ছাড়া আর কেউ ধারণ করতে পারবে না। তাহলে ভৈরব কিভাবে? আপনি ভুলে যাচ্ছেন অগ্নিদেব, ভৈরব মহাদেবের সংহারক শক্তির প্রতিরূপ। যদি সংসারে এই শক্তিকে কেউ ধারণ করতে পারেন, তা একমাত্র ভৈরব। আপনি সত্য বলেছেন গুরুদেব। এবার এই পাপীর বিনাশ নিশ্চিত। এ কি করে হতে পারে? এ মোটেই সম্ভব নয়। এ কখনো হতে পারে না, কখনোই না।
মাতা মহামায়ার জয়, মাতা মহামায়ার জয়। আমরা সকল দেবতাগণ আপনাকে শত কোটি প্রণাম জানাই। মাতা, আপনি আপনার ভক্তদের উপর এভাবেই কৃপা বর্ষণ করুন আর সংকট থেকে ওদের রক্ষা করুন। আমি মহামায়ার রূপে সর্বদা এখানে বিরাজ করব, আর আমার ভৈরব সিদ্ধেশ্বর ভীম রূপে এখানে বিরাজ করবে। মাতা মহামায়ার জয়, মাতা মহামায়ার জয়, সিদ্ধেশ্বর ভৈরবে জয়। আর এইভাবে মহামায়া অতিকায়ের বিনাশ করে ধরিত্রীতে আবার ধর্ম স্থাপন করেন আর জগৎকে আশীর্বাদ দেন। যে ভক্ত মাতা মহামায়ার শক্তিপীঠে এসে প্রার্থনা করবে, মাথা নত করবে, তার উপর মাতা মহামায়া কৃপা করবেন, তার জীবনে ভারসাম্য বজায় থাকবে। যদি তোমরা উড়েও পালাতে চাও তাও আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। অসুর সৈনিকেরা ধরো ওদের, যেন পালাতে না পারে। ওঠো বোন, ভয় পেও না, ওঠো, সাহস রাখো। সাহসী আমাদের অস্ত্র, আমাদের শস্ত্র। ওই অসুরদের আসার আগে ওঠো, তাড়াতাড়ি ওঠো, চলো। এরা এইভাবে মানবে না, চলো চলো চলো। চলো। এমন সুন্দর নারী দেখতে পাওয়া সত্যি আশ্চর্যের বিষয়। সত্যি কথা বলবো, আমরা প্রথমবার দেখছি তোমাদের মতো সুন্দরী নারীদের। আর সৌন্দর্য পালিয়ে যাওয়ার জন্য নয়, বরং দাঁড়িয়ে দর্শন দেওয়ার জন্য হয়। আর সেখানে তোমরা নিজেদেরকে কষ্ট দিচ্ছ, নিজেদের সৌন্দর্যের প্রতি অবিচার করছো। আমরা ভুল করে ভেবেছিলাম যে গোকুলে শুধুমাত্র গাভীদের বাস। আমরা জানতাম না যে গোকুলে এমন সুন্দরী নারীরাও বসবাস করে। আমরা তোমাদের কাছে হাত জোড় করছি, আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। আমাদের সঙ্গে চলো, তোমাদের আমরা পাতাল লোকে নিয়ে যাব। আর তোমাদেরকে পাতাল লোকে নিয়ে যাওয়া থেকে আমাদের এই সংসারে কেউ আটকাতে পারবে না। এ কেমন মায়া! একটা ব্যাপার তো বুঝতেই পারলাম না, গাভীরা নারীর রূপে ছিল নাকি নারীরা গাভী হয়ে গেল? যে রূপেই থাক না কেন, আমরা ওদের ছাড়বো না। চলো চলো চলো।
বলো এবার পালিয়ে যাবে কোথায়? ব্যর্থ তোমাদের এই চেষ্টা করা। তোমরা নারী রূপেই সুন্দরী ছিলে, অকারণেই গাভীর রূপ ধারণ করলে। তোমরা এমন মায়া রচনা করে ভেবেছো তোমরা বেঁচে যাবে? না, কখনোই না। প্রভু, এই ভক্তদের মনে নির্মল ভক্তি, সরল ভালোবাসা, অটুট আস্থা দেখে এমন মনে হচ্ছে যেন চারিদিকে, প্রতি কণায় কণায়, প্রতি মানুষের মনে এই শক্তিপীঠের প্রতি অটুট বিশ্বাস আছে। ওনার মহিমার অবিরল ধারা বইছে। দেবী, সত্যই বলেছেন আপনি। এই শক্তিপীঠের মাহাত্ম্য বড়ই অদ্ভুত। প্রভু, এই শক্তিপীঠের কি মহিমা? আর এই শক্তিপীঠ কি নামে এই জগতে প্রসিদ্ধ? এই জাগ্রত স্থান জগদম্বা স্বরূপ দেবী চামুণ্ডার পীঠ। প্রভু, এই পুণ্য স্থানে দেবী সতীর কোন অঙ্গ পড়েছিল, যার কারণে এই স্থান জাগ্রত শক্তিপীঠ রূপে পূজিত হচ্ছে? এখানে দেবী সতীর কেশ পতিত হয়েছিল। এই কারণেই এই শক্তিপীঠে ভক্তগণ ভক্তি ভরে নিজেদের কেশ দান করেন। ভক্তেরা আনন্দের সঙ্গে এখানে নিজ সন্তানদের মস্তক মুন্ডন করাতে আসে। ভক্তদের কোন মনস্কামনা পূর্ণ হয় প্রভু এই ধাম দর্শন করলে? এই শক্তিপীঠ সন্তান ধন আর পশুধনকে রক্ষা করে। যে ভক্তেরা এখানে পবিত্র মন নিয়ে আসে, মাতার কৃপা তার সন্তান আর পশুধনের উপর সর্বদা বজায় থাকে। প্রভু, আপনার মুখে এই জাগ্রত শক্তিপীঠের বিষয়ে শুনে আমার জানার উৎসাহ আরো বেড়ে গেল। এবার আপনি আমায় কৃপা করে এটা বলবেন যে এই শক্তিপীঠ এখানে কিভাবে প্রতিষ্ঠিত হলো, কে করলেন? এটা সেই সময়ের কথা যখন ভগবান বিষ্ণু তার অষ্টম অবতার শ্রীকৃষ্ণের রূপে ধরিত্রীতে আবির্ভূত হয়েছিলেন। আর তিনি গোকুল ছেড়ে দ্বারকায় চলে গিয়েছিলেন। কানাই, কোথায় তুই কানাই? কানাই, 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 কোথায় লুকিয়ে পড়লি বাবা? কানাই, আমি কখন থেকে খুঁজছি মাখন খাওয়ানোর জন্য। কানাই, 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 কানাই। শোনো, তুমি আমার কানাইকে কোথাও দেখেছো? আচ্ছা, কানাইকে কোথাও দেখেছো? আরে শোনো, তুমি দেখেছো আমার কানাইকে? আমার কানাইকে কোথাও দেখেছো তুমি? যশোদা, তুমি এসেছো, ভালোই হয়েছে। কি হয়েছে যশোদা? তুমি এত বিচলিত কেন? দেখো না, কি জানি আমার কানাইটা কোথায় চলে গেছে। কখন থেকে খুঁজছি, সূর্যাস্ত হতে চললো, রাখালরা সবাই ফিরে এলো, শুধু ওই এখনো। এতক্ষণে তো ওর এসে যাওয়ার কথা, আর জিজ্ঞেস করলে কেউ বলতেও পারছে না। যশোদা, যশোদা শান্ত হও, শান্ত হও। এসো, এসো এদিকে বসো। দেখো যশোদা, যশোদা, আমাদের কানাই আর এই গোকুলে নেই।
ও এখান থেকে চলে গেছে গোকুল ছেড়ে। এখন যদি এখানে কিছু অবশিষ্ট থাকে তাহলে শুধু ওর স্মৃতি যশোদা। তাই বলছি তোমাকে এই সত্যটা স্বীকার করে নিতে হবে যশোদা, স্বীকার করে নিতে হবে, নয়তো ওর কথা স্মরণ করে তুমি নিজেকেই শুধু কষ্ট দেবে, আর যার কথা মনে করছো সেও তাহলে কষ্ট পাবে। না না, ও কোথাও যায়নি, ও এখানেই আছে। একটু আগেই তো বলছিল যে মা আমি মাখন খাবো। মাখনটা বের করে আনতে গেছি, কি জানি কোথায় যে চলে গেল। আমি সব বুঝি, ও দুষ্টুমি করছে, দেখবে একটু পরেই চলে আসবে। শোনো, আমার কানাই ফিরে এলে ওকে আমার কাছে পাঠিয়ে দিও, বলে দিও ভোজন তৈরি আছে। সারাদিন হয়তো কিছুই খায়নি ও, খিদে পেয়েছে ওর, ভুলে যেও না যেন। আমি তোমাকে কি করে বোঝাবো যশোদা, কি করে বোঝাবো? আমাদের কানাই সব মায়া কাটিয়ে চিরকালের মতো আমাদের এই গোকুল ছেড়ে চলে গেছে। ও চলে গেছে। নন্দরাজ, হ্যাঁ নন্দরাজ চলুন, সবাই উপস্থিত হয়েছেন, আপনার অপেক্ষায় রয়েছেন সবাই। ঠিক আছে, চলো। নন্দরাজ, আমরা এতদিন ধরে বৃন্দাবনের সমস্যার কথা আপনাকেই বলে এসেছি। এই গাভীগুলো না কিছু খাচ্ছে না পান করছে। এই গাভীদের বৃন্দাবনে পরিবারের সদস্য মনে করা হয়। আমরা এদের কষ্ট দেখতে পাচ্ছি না। ভেঙে পড়বেন না, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। নন্দরাজ, এই গাভীগুলো দুধও দিচ্ছে না, আর দুধ না দেওয়ার ফলে আমাদের আয়ও হচ্ছে না। আমাদের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে, আর সত্য বলতে কি এই গাভীগুলোকে পালন করাও কঠিন হয়ে যাচ্ছে। শুধু তাই নয় নন্দরাজ, এইসব গাভীদের কারণে আমাদের যে পাপ হচ্ছে সে তো আলাদা ব্যাপার। আজ পাহাড় থেকে পড়ে 5টি গাভীর মৃত্যু হয়ে গেছে। কি? 5টি গাভীর পড়ে গিয়ে মৃত্যু হয়েছে? হ্যাঁ, যদি কিছু খাওয়া দাওয়া না করে, গায়ে যদি বল না থাকে, তাহলে তো পড়ে মরতেই হবে। কিন্তু শোনো শ্রীধর, ওদের মারা যাওয়ার তো অন্য কোনো কারণও থাকতে পারে। না নন্দরাজ, অন্য কোনো কারণ নেই। সমস্ত গাভী অসুস্থ ছিল। যখন ওদের চড়াতে নিয়ে যাই, ওরা ঘাস খায় না, চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। নন্দরাজ, কানাই চলে যাওয়ার পর ওদের যেন বাঁচার ইচ্ছেটাই চলে গেছে। আমাদের তো এখন মনে হচ্ছে গোপালনের কাজ ছেড়ে দিয়ে আমাদের অন্য কোনো কাজ করা উচিত। হ্যাঁ নন্দরাজ, তাই আমরা আমাদের এই গাভীগুলোকে বিক্রি করে দিতে চাই। তাতে যা ধন লাভ হবে তাই দিয়ে অন্য কোনো ব্যবসা শুরু করে দেব, যাতে আমাদের জীবন জীবিকা চলবে। গোপালক ভাইয়েরা, এমনটা নয় যে আমি আপনাদের সমস্যাটা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাদের থেকে একটু সময় চাইছি। আপনারা দয়া করে আমাকে একটু সময় দিন, যাতে আমি ভালো করে ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি যে এই সময় আমাদের কি করা উচিত। হে গোকুলবাসীগণ, তোমরা শুধু নিজেদের দুঃখের কথাই ভাবছো, আমাদের দুঃখের কথা নয়। তোমরাই বলো আমরা কি করে বাঁচবো, কি করে খাবো? যখন আমাদের পালন কর্তাই আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে আনন্দে থাকবো? যখন আমাদের বাঁশি বাজিয়ে আনন্দ দেবারই কেউ রইল না। হে কানাই, তুমি তো নিষ্ঠুর হয়ে আমাদের ছেড়ে চলে গেলে। ভাবলে না যে তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো? এবার কে আমাদের রক্ষা করবে কানাই? একমাত্র তুমিই তো ছিলে যে আমাদের মনের কথা বুঝতে। তুমি চলে যাওয়ায় আমরা অনাথ হয়ে গেলাম কানাই। আমরা কি করে ভালো থাকবো?
হে মহাদেব, আপনি চিরকাল আমার আরাধ্য, আর জগতের পরম্পরা হলো আরাধ্যের কাছে বর প্রার্থনা। এটাই বিধির বিধান। কিন্তু তার পরিবর্তে আপনি আমার থেকে বর চেয়ে আমাকে ধন্য করেছেন। এখন সেই বর পূর্ণ করার সময় এসে গেছে মহাদেব, আর ফল দেওয়ারও সময় হয়েছে। আমি কিছু বুঝতে পারলাম না প্রভু। কি বুঝতে পারছেন না দেবী? এটাই যে একদিকে শ্রীকৃষ্ণ বলছেন যে আপনি ওনার আরাধ্য, ওনার ঈশ্বর, আর অপরদিকে উনি বলছেন যে উনি আপনাকে বরদান করেছিলেন। এ কেমন বিপরীত কথা প্রভু? এটাই তো ওনার বিশেষত্ব। বাস্তবে আমি ওনার ভক্ত, কিন্তু উনি আমাকে নিজের ভগবান মনে করে আমার ভক্ত হয়ে থাকেন। আমি ওনার লীলায় মত্ত হয়ে থাকি, আর উনি আমার লীলা দেখতে থাকেন। কিন্তু প্রভু, উনি কোন বরদানের কথা বলছেন? সৃষ্টির নির্মাণের সময় যখন এটা নির্ধারিত হয় যে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের রূপে ধরিত্রীতে অবতীর্ণ হবেন, তখন ওনার লীলা দেখার জন্যেও আমার মনে লালসার জন্ম নেয়। আর আমি যাতে ওই সুখ থেকে বঞ্চিত না হই, তাই আমি 100 বছর ধরে তপস্যা করেছিলাম। তপস্যা? ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হে মহাদেব, আপনি তো স্বয়ং ইচ্ছা পূর্ণ করেন। বলুন, আমি আপনার কোন ইচ্ছা পূর্ণ করব? শ্রীহরি, আপনি আপনার অষ্টম অবতার রূপে গোকুলে বাস করতে চলেছেন। সেখানে আপনার বিভিন্ন লীলা রচনা হবে। আমিও সেই লীলার একজন প্রত্যক্ষদর্শী হতে চাই। আমিও ওই গোকুলেই বাস করতে চাই। দয়া করে আমাকে এই বর দিন যে আমিও যেন আপনারই মতো ওই গোকুলে থাকতে পারি। আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। যখন সময় আসবে আমি আপনাকে অবশ্যই জানাবো, এই প্রতিশ্রুতি দিলাম। হে মহাদেব, আপনি আমার কাছে বর প্রার্থনা করেছিলেন। আজ আমি তা পূরণ করছি। আপনার ভৈরব রূপকে আমি ব্রজভূমির রক্ষক হিসেবে স্থাপন করলাম। আপনি ভূতেশ্বর রূপে এখানে পরিচিত হবেন। আমি ধন্য হয়েছি প্রভু। আজ আপনি আমাকে সেই দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব পালন করে আপনি গোকুল ছেড়ে গিয়েছিলেন। মথুরার প্রহরী বানিয়ে আপনি আমাকে ধন্য করেছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। ব্রজভূমিতে সংকটের সূত্রপাত এখান থেকেই হয়েছিল। আমাকে জানতে হবে এখানে কি ঘটেছিল। হে মহাদেব, আমি কারুর কাতর ডাক শুনতে পাচ্ছি, যেন কেউ শ্রীকৃষ্ণকে ডাকছে। হে প্রভু, আমাকে এই রহস্য বুঝতে সাহায্য করুন।
না তোমরা বাঁচতে পারবে, না কোনো শক্তি তোমাদের বাঁচাতে পারবে। হে নির্বোধ অসুরগণ, তোমরা ভ্রান্ত ধারণায় রয়েছো। এটা ব্রজভূমি, অর্থাৎ আমাদের পবিত্র ভূমি। এই ভূমিতে তোমাদের মতো পাপী আমাদের স্পর্শ পর্যন্ত করতে পারবে না। ধরে কোথাও নিয়ে যাওয়া তো অনেক দূরের ভাবনা। নারীরা গাভীর রূপ ধারণ করে ফেললো, এই কথা অসুররাজ জরাসন্ধকে বলতেই হবে। উনি এই মায়া বুঝতে পারবেন। আমাকে জানতেই হবে এই অসুর কারা, কোথা থেকে এসেছিল, ওদের এখানে আসার কি প্রয়োজন ছিল, আর গাভীদের সঙ্গে এদের কি শত্রুতা। যতক্ষণ এই রহস্য জানতে না পারছি ততক্ষণ আমি গাভীদের রক্ষা করতে পারবো না। কে সে যে গোকুলের এত বড় ক্ষতি করতে চাইছে? আবার এমনটা নয় তো এই অসুরদের সম্পর্ক শ্রীকৃষ্ণের ঘোর শত্রু জরাসন্ধের সঙ্গে রয়েছে? জরাসন্ধের জন্যই শ্রীকৃষ্ণকে মথুরা ছেড়ে দ্বারকায় চলে যেতে হয়েছিল। যদি এমনটা হয় তাহলে এই রহস্যের সমাধান জরাসন্ধের রাজধানী মগধে গেলেই জানা যাবে। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् रामनारायणं जानकी वल्लभम् रामनारायणं जानकी वल्लभम् रामनारायणं जानकी वल्लभम् कौन कहता है भगवान आते नहीं? कौन कहता है থামো গোয়ালা। তুমি কে? কোথা থেকে এসেছো? ভক্ত আমি, ভ্রমণ করতে এসেছি। তুমি জানো না এটা কার নগরী? কার? তুমি যার গুণগান গাইছো না তার ঘোর শত্রু মহারাজ জরাসন্ধের নগরী এটা। আর তারই নগরীতে এসে তুমি তারই শত্রু কৃষ্ণের গুণগান করছো। কিন্তু কৃষ্ণের নামগান তো সংসারের সকলেই করে দেবী। সংসারের কথা বলো না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানকার নিয়ম মেনে চলো। এখানে দাঁড়িয়ে যদি কৃষ্ণের নাম নাও তাহলে জীবিত থাকবে না তুমি। ক্ষমা করবেন দেবী, আমি আপনাকে চিনতে পারলাম না। কে আপনি? আর কৃষ্ণ নামে আপনার এত ঘৃণা কেন, রাগ কেন? আমরা মহারাজ জরাসন্ধের কন্যা আর মহারাজ কংসের বিধবা স্ত্রী প্রাপ্তি আর অস্তি। আমাদের স্বামীকে হত্যা করেছে ও, সব সুখ কেড়ে নিয়েছে। ওর নাম আর কখনো মুখেও আনবে না, নয়তো ওর অস্তিত্ব মুছে দেওয়ার আগে আমরা তোমার অস্তিত্বই মুছে দেব। কিন্তু দেবী, যে প্রভু কৃষ্ণের মহিমাকে আপনারা এক ছোট্ট ভূমণ্ডল ব্রজভূমি থেকে মুছতে পারলেন না, তার অস্তিত্ব আপনারা এ সংসার থেকে কিভাবে মুছবেন? আপনাদের পিতা স্বয়ং এই কাজ বহু বছর ধরে করার চেষ্টা করছেন, কিন্তু উনি এখনো সফল হতে পারেননি। শোনো গোয়ালা, মহারাজ জরাসন্ধের সাফল্য আর ব্যর্থতা নিয়ে তুমি ভাবতে যেও না। শীঘ্রই উনি দ্বারকা আক্রমণ করবেন আর ওই কৃষ্ণকে বন্দী করবেন। একদিকে দ্বারকা পূর্বে আর অন্যদিকে ওই গোকুল, যেখানে কৃষ্ণের নামের ভজন গাওয়া হয়। একই সঙ্গে দুই স্থানে আক্রমণ? ক্ষমা করবেন দেবী, এরকম রণনীতি কেবল কোনো মূর্খই বানাতে পারে। তোমার মূর্খতা দেখে দয়া হচ্ছে, বুঝতে পারছি না এই ধৃষ্টতার জন্য মৃত্যুদণ্ড দেব নাকি উপহাস করব। অর্থাৎ? অর্থাৎ অর্থাৎ গোকুলের সর্বনাশ জরাসন্ধ করবেন না, করবে অন্য কেউ। অন্য কেউ? এই সংসারে এমন বলশালী আর কে আছে যে এই কাজ করতে পারে? অসুররাজ মহিষ। অসুররাজ মহিষ এই পৃথিবী থেকে দ্বারকার অস্তিত্ব মুছে দেবে।
মহারাজ কংস আর জরাসন্ধের পরম প্রিয় সে। কংসের হত্যা আর আমাদের বৈধব্যের প্রতিশোধ না নিয়ে সে থামবে না। তাহলে এর অর্থ হলো ওই অসুর সৈনিক মগধের মহারাজ নয়, বরং পাতালের অসুর মহিষকে বার্তা দেওয়ার কথা বলছিল। আমি কিভাবে ভুলতে পারি কৃষ্ণের শত্রু ওই মহিষকে? অসুররাজ মহিষের জয়, অসুররাজ মহিষের জয়, অসুররাজ মহিষের জয়, অসুররাজ মহিষের জয় জয়। প্রতিশোধ, মহারাজ কংসের বধের প্রতিশোধ নেওয়া আমাদের লক্ষ্য। ওই গোয়ালা বালক যতদিন শ্বাস নেবে ততদিন মহারাজ কংসের প্রতি অপমান করা হবে। কৃষ্ণের মৃত্যুর কারণ আমি হব, এটা আমার প্রতিজ্ঞা। কিন্তু তার আগে ওই গোকুলবাসীদের আমার ক্রোধের তাপ সহ্য করতে হবে। ওই গোকুলবাসীরা যারা মহারাজ কংসের বিরুদ্ধে গিয়ে ওই কৃষ্ণকে আশ্রয় দিয়েছিল। অসুররাজ মহিষের জয় জয় জয়। মহারাজা মহিষকে আমাদের প্রণাম। বলো, কি সংবাদ এনেছো ব্রজভূমি থেকে? মহারাজ, কৃষ্ণ তো ওখান থেকে চলে গেছে, কিন্তু তার লীলা এবং তার মায়া আজও সেখানে আছে। অর্থাৎ স্পষ্ট করে বলো। মহারাজ, ওখানকার যে নারীরা আছে তারা অত্যন্ত সুন্দরী। হ্যাঁ মহারাজ, আজ পর্যন্ত এমন সুন্দরী আমরা দেখতেই পাইনি। তাহলে সেই নারীদের আনুনি কেন আমার সামনে? মহারাজ, আমরা তো ওদের বন্দি করে আনছিলামই, কিন্তু ওরা গাভীদের রূপ ধারণ করে পালিয়ে গেছে। কি? নারীরা গাভীর রূপ ধারণ করেছে? হ্যাঁ মহারাজ, ওরা হঠাৎ গাভীর রূপ ধারণ করলো আর তারপর পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দিল। ভালো, অত্যন্ত ভালো সংবাদ এনেছো। গোকুলের নারীরা গাভী হয়ে গেছে। ওদের হরণ করে আমি অত্যন্ত আনন্দ উপভোগ করব। ধন্যবাদ দেবী। আপনার এই পরিকল্পনা শুনে আমি এটা বুঝে গেছি যে গোকুলে মহা সংকট আসতে চলেছে। কিন্তু মনে একটা আশঙ্কা রয়েছে, যে কাজ মহাবলী কংস পারল না সেই কাজ মহিষ কিভাবে পারবে? তোমার সংশয়ের কারণ হলো তোমার অনভিজ্ঞতা। তুমি অসুররাজ মহিষ আর তার শক্তির বিষয়ে জানো না, তাই এমন কথা বলছো। আপনি বললে তবেই তো জানতে পারবো। অসুররাজ মহিষ কোনো সাধারণ অসুর নয়। মহিষাসুর অসুর মাতা জরার পুত্র। সেই অসুর মাতা যার শক্তির সম্মুখীন এই সংসারে কেউ হতে পারে না। কারণ অসুর মহিষের সৃষ্টি কোনো সাধারণ ঘটনা নয়। অসুর মাতা জরা নাগ আর অসুরদের সমন্বয়ে তৈরি করেছেন মহিষকে, আর সেই জন্যেই তার পরাজয় অসম্ভব। এত বছরের অপেক্ষা আর এত বছরের প্রতিশোধ তখন পূর্ণ হবে যখন আমি কৃষ্ণের বিনাশ করব। উল্লসিত হয়ে উঠছি আমি এটা চিন্তা করে যে সেই মুহূর্ত কতটা আনন্দদায়ী হবে যখন আমি নিজের হাতে কৃষ্ণের বিনাশ লীলা করব। কিন্তু তার আগে আমি ওই রহস্যটা দেখব যে গোকুলে এমন কি আছে যে ওখানকার গাভীরা নারী হয়ে যায়। लाल तन विकराल बाहु विशाल उन्नत भाल है, विद्रूप विध्वंसक मति मत मंद गज सी चाल है, करे अट्टहास অদ্ভুত, অত্যন্ত অদ্ভুত। আমার সৈনিকরা ঠিকই বলেছিল, গোকুলের গাভীগুলো নারী, আর তাও অত্যন্ত সুন্দরী। প্রভু,
আমি কিছু বুঝতে পারছি না, বাস্তবেই কি ওই গাভীগুলো নারী ছিল? দেবী, ওরা কোনো সাধারণ নারী ছিল না। অর্থাৎ? সেই সকল নারী আসলে ঋষি পত্নী ছিল রামায়ণের যুগে। রামায়ণের যুগে? হ্যাঁ দেবী, তারা সবাই প্রভু শ্রীরামকে ভালোবাসত, আর তাদের মনে ইচ্ছে ছিল শ্রীরামের সান্নিধ্য লাভ করা। তখন প্রভু শ্রীরাম তাদের বর দিয়েছিলেন যে যখন আমি দাপর যুগে অবতার রূপ ধারণ করব, তখন তোমরা সবাই আমার লীলা দেখবে। অর্থাৎ ওই সমস্ত নারীরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখার জন্য গাভীর রূপ ধারণ করে গোকুলে জন্ম নিয়েছেন। সত্য বলেছেন আপনি দেবী, এটাই হলো রহস্য ওই গাভীদের। তারপর কি হলো মহাদেব? এই অর্থ আপনার আর এই গাভী আমার। বিক্রি করতে তো চাইছিলাম না আমরা, কিন্তু কি করব, আমরা নিরুপায়। একটা অনুরোধ আছে, সাবধানে যত্ন করে রাখবেন। আমরা এই গাভী বিক্রি করছি না, বরং আমাদের শরীরের অংশ দিয়ে দিচ্ছি। খুব ভালোবেসে, খুব যত্ন করে আমরা ওদের পালন করেছি, খুব যত্ন করে। তাই বলছি, নন্দরাজ, এখন এই গাভীগুলো ওনাদের, এগুলির ওপর আমাদের আর কোনো অধিকার নেই। এবার ওনারা কিভাবে পালন করবেন তা ওনাদের ওপর নির্ভর করছে। চলো চলো আমরা গাভী নিয়ে যাই। সুন্দরী রমণীরা, আর কতক্ষণ গাভীদের রূপে থাকবে? এবার তো নিজেদের সুন্দর প্রকৃত রূপে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, ত্যাগ করো পশুর রূপ আর সুন্দরী নারীর বেশে ফিরে এসো। তোমাদের জীবন এবার বদলাতে চলেছে। অসুর রাজ মহিষ তোমাদের ভাগ্য বদলাতে চলেছেন। ঋষিদের স্ত্রীগণ, অনেক দেখে নিয়েছো তোমরা গাভী রূপে কৃষ্ণের লীলা। এবার তোমরা দেখবে আমার লীলা, অসুর রাজ মহিষের লীলা। এবার আমি তোমাদের সবাইকে আমার পাঠরানী করে রাখবো, আর আমিও দেখছি কে আসে তোমাদের সবাইকে আমার হাত থেকে বাঁচাতে। এবার জানবে গোকুলবাসীরা যে প্রতিশোধ কি জিনিস। আমার পূর্বসূরি আর আমার প্রিয় কংসকে এটাই হবে আমার শ্রদ্ধাঞ্জলি। থামো থামো, এই গোয়ালা, সামনে থেকে সর। পথ ছাড়ো আমাদের। তোমরা ছেড়ে দাও এই গাভীদের, ওদের তোমরা নিয়ে যেতে পারো না। এরা হলো গোধন, এইভাবে অপরের ধন নিয়ে যাওয়া অনুচিত, অধর্ম। এই গাভী আগে অন্যের ছিল, কিন্তু এখন এগুলো আমাদের। আমরা মূল্য দিয়েছি এর, আর মূল্য দিয়ে ক্রয় করা বস্তুর ওপরে অধিকার সবসময় যে মূল্য দিয়েছে তারই হয়। বস্তু নির্জীব হয়, কিন্তু এরা সজীব।
অর্থাৎ এরা বস্তু নয়, এরা প্রাণী। আর প্রাণীদের কেনা বেচা করা যায় না। যেভাবে তোমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে, সেভাবে এদেরও বাঁচার অধিকার আছে। তাই তোমরা যা করছো তা অনুচিত। এখন এই গাভীরা আমাদের দাস দাসী। দাস দাসীদের সঙ্গে ব্যবহার প্রভুর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে, দাস দাসীদের ইচ্ছে অনুযায়ী নয়। তাই এখন থেকে ওরা তাই করবে যা আমরা চাইবো। পথ ছাড়ো আমাদের। যে গাভীদের সংসার মাতা বলে, যাদের দুধ অমৃত হয়ে এ সংসারকে জীবন দেয়, যারা শিশুদের পালন পোষণ করে, তোমরা তাদেরই দাসী বলছো? ধিক্কার জানাই তোমাদের। গোয়ালা, নিজের জিভে লাগাম দাও। শেষবার বলছি, এই গাভীদের ছেড়ে দাও আর শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাও। এখন তো শুধু মুখ চলছে, যদি না যাও তাহলেই লাঠি চলবে। তুই লাঠি চালাবি? তুই আমাদের আটকাবি? তোর মৃত্যু তোকে এখানে ডেকে এনেছে। দেখুন দেবর্ষী, দেখুন এই মূর্খ অসুরদের। ভৈরবের সঙ্গে যুদ্ধ করতে চলেছে। এই দৃষ্টিহীনরা ওনার হাতে একটা সামান্য লাঠি দেখতে পাচ্ছে, কিন্তু বাস্তবে সেটি পাপ বিনাশকারী ত্রিশূল। দেবরাজ, যখন কারোর বুদ্ধির ওপরে অজ্ঞানতার আবরণ চড়ে যায়, তখন তার উচিত আর অনুচিতের জ্ঞান থাকে না। অসুরদের সঙ্গেও এটাই ঘটছে। আজ ওরা ভৈরবের হাতে নিজেদের পাপ কর্মের ফল অবশ্যই ভোগ করবে। কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়, তা সে দেবতা হোক, দানব বা মানব হোক। নারায়ণ নারায়ণ।